হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি করলা ভাজি করে দেখাবো। অনেকেই করলা খেতে চান না তিতার জন্য, তো আমি যেই ভাজি করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, তিতা লাগবে না। তো আমি প্রথমে করলাটা লবণ দিয়ে ধুয়ে নিছি ভালো মতো। তারপর ধোয়ার পরে পানিটা চিপড়িয়ে একটা ঝুড়ির ভিতরে দিয়ে ঝরা দিয়ে রাখবো। তারপর একটা কড়াই নিব, কড়াইটা তেল ঢালবো। কড়াইয়ে তেল দেওয়ার পর করলা ভাজিতে আপনারা তেলটা একটু বেশি দিবেন, তাহলে ভালো লাগবে। 2-3টা শুকনা মরিচ তেলে ছেড়ে দিব। তেলে দিয়ে ভালো মতো লাল করে নিব। যখন নাকি গরম তেলে শুকনা মরিচটা লাল হয়ে যাবে তখন কিছু পেঁয়াজ তেলে ছেড়ে দিব। আমি সবসময় করলা ভাজিতে পেঁয়াজটা একটু বেশি দিই। পেঁয়াজটা যখন লাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে যাবে তখন অল্প একটু হলুদের গুঁড়া পেঁয়াজের সাথে দিয়ে দিব। তারপর ধোয়া করলা, আলু কুচি, টালা পেঁয়াজ আর মরিচে ছেড়ে দিব। আমি করলা ভাজিতে কোনো সময় ঢাকনা দেই না, আপনারাও না দিয়ে করে দেখবেন যারা ঢাকনা ব্যবহার করেন, ভালো লাগবে। এখন একটু লবণ দিয়ে দিব, তারপর নাড়াচাড়া করে হয়ে যাবে করলা ভাজি। দেখুন আপনারা অবশ্যই করবেন। এখন চলেন, আজকে আমার বড় আপু 3 তলায় থাকে, বড় আপুর ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার আপু অল টাইম কাজ নিয়ে ব্যস্ত থাকে, যে অবশ্যই দেখবো যে কাজ করছে। হ্যাঁ, যা বলেছি তাই ঘটেছে। সে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে ব্যস্ত। দেখেন কিভাবে সে পাথর, শামুক এগুলো সব এক একটা করে বের করে ধুইছে। এখন তো পুরা পরিষ্কার ধবধবা। অ্যাকোরিয়ামটা দেখতে খুব ভালো লাগতেছে, একদম পরিষ্কার লাগে। এখনই নিয়ে আসছে, খুব সুন্দর। আমার আপু ঘর গুছানো, ঘর পরিষ্কার করো এগুলোর কাজে খুব পারদর্শী। আপনাদের কাছে কেমন লাগছে অ্যাকোরিয়ামটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আসেন আপনাদের আমার আপুর ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই। এটা আমার আপুর ঘরের পাকের ঘরটা। এখানে আপু রান্না বাড়া করে। আমাদের আর আপুদের সেম ফ্ল্যাট, কিন্তু আমি বাচ্চাদের জন্য আমার বাসাটা গুছায় রাখতে পারি না। আর বড় আপুর দোনোটা বেবি তো বড় হয়ে গেছে একজন, তাই আপু তো সুন্দর করে বাসা গুছায় রাখতে পারে। এটা বড় আপুর বড় মেয়ের রুম, ওই সাইডে ওয়াশরুম, এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে গেলে নিচে রোডটা আর কি দেখা যায়। এই হচ্ছে বড় আপুর বড় মেয়ের রুম। তো রুম থেকে বের হলে ডাইনিং রুম পড়ছে। তো ডাইনিং রুমের পাশে একটা ব্যালকনি আছে, ওই ব্যালকনিতে আপু দেখবেন কি সুন্দর গাছ লাগায় রাখছে। আমার বারান্দাতে তো জানেনই বাচ্চা আছে 2টা, গাছ লাগাইলে গাছের মাটি থাকবে, চারা থাকবে না, এই একটা অবস্থা। আর সামনে ড্রয়িং রুম। এই বাসাটার স্পেস অনেক বড়, তো বেডরুমগুলো একদম ছোট করে ফেলছে। সামনে ড্রয়িং, ডাইনিং, মানে এত বড় করছে। বেডরুমগুলো প্রত্যেকটা বেডরুম ছোট, শুধু এই একটা রুম একটু বড়, তারপরও লম্বা, গোল না। তো এই রুমেও আপু, এটা আপুর ছোট মেয়ের রুম। এই রুমে আপু সুন্দর করে আর কি ঘর গুছগাছ করে রাখছে, জিনিসপত্র দিয়ে সাজায়। পড়ার টেবিল, ছোট মেয়ের কম্পিউটার টেবিল। এখান থেকে বের হইলে তারপরে এখানে ওয়াল শোকেসটা রাখছে। তো এখানে আপুর মাস্টার রুমটা আপনাদের এখন দেখাবো। মাস্টার রুমটা আছে মোটামুটি, শুধু মানে একটা খাট আর একটা ওয়ার্ড্রোব রাখছে। ওই কর্নারে একটা ওয়াশরুম করছে, এর জন্য হয়তো বা রুমটা বড় হয় নাই। মানে টোটাল কথা এই বাসার একটা রুমও বড় না, সামনে বিশাল এক ফুটবলের মাঠের মতো জায়গা দিয়ে রাখছে। তো আমরা এই বাসায় বেশি দিন থাকবো না, বাসাটা চেঞ্জ করব। ভালো বাসা পাইলেই উঠে যাব, আপনাদের জানায় রাখলাম। এখান থেকে আমাদের মেরাদিয়া যে বাজারটা, আমরা বাজার পুরো দেখা যায়। এখন গরু ছাগলের হাট দিবে, তাই সুন্দর করে প্যান্ডেল করে রাখছে। আপনারা অবশ্যই আমাদের এই হাটে আসবেন। এই হাটে গরু ছাগলের দাম দর কেমন হয় এসে দেখে যাবেন ইনশাল্লাহ। এখন চলেন যে দেখি নিচের ফ্ল্যাটে আমার 2 বাচ্চা কি করতেছে। ও মা, কি সুন্দর দেখছেন, বাথটাবে বসে কি খেলাটা খেলতেছে। খাওয়া দাওয়ার কোনো খবরই নাই, তো ওদের জন্য নুডলস ঝটপট করে গরম পানি দিয়ে তৈরি করে ফেলবো। দেখেন আমার বাড়ি ঘর সব কি করে রাখছে। তো বিকালের চা বাচ্চাদের জন্য ঘর বাড়ি একটু সুন্দর করে রাখতে পারি না, তো চা তৈরি করছি। এখন আমার খালা আসছে সকালবেলা পুরান ঢাকা থেকে বেড়াতে বাকরখানি নিয়ে, তো চা দিয়ে সবাই বাকরখানি খাচ্ছি আমরা। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে